তো এই দেখো সকালবেলা যখন ভেরির পাড় থেকে ফিরছিল, এমনি কাল অনেক রাত্রে বাড়ি ফিরেছে, রাত 1টা, তোমাদের তো দেখালামই। আর এই হচ্ছে যখন বাড়ি ফিরেছে তখন এইসব কিনে নিয়ে এসেছে, আম লিচু। তো চলো, এই সময় তো আম আনবেই, এরকম একটা ব্যাপার। এগুলো সব রেখে দিই ঝুড়িতে। এসেছে খেজুর, কত খেজুর দেখো, দেখতেও কি ভাল লাগছে। আর চলো, আমাদের খাবার দাবার রেডি, এখনও বিছানা তোলা হয়নি। আর ওইদিকে কী আওয়াজ হচ্ছে, বাপরে বাপ। এই যে শেক নিয়ে এসেছি, তো এবার খাবার বিছানাও গোছানো হয়নি, এত গরম। ওই যে গবলুকে ওখানে খেতে দেওয়া হয়ে গেছে, মানে লিচু খাচ্ছে। আর এই হচ্ছে শেক, নিকু আর ওর বাবা খেয়ে চলে গেছে, এখন শুধু আমি আর রিত বাকি আছে। রিত এনে, আর এই দই চিড়াটাও খেয়ে নিবি খাওয়ার পর, রাখ এখানটায়। আর এই হচ্ছে আমার শেক। এই যে অ্যাফ্রিক্স খাওয়া হয়ে গেছে, তো এই হচ্ছে শেক। আজকে ম্যাঙ্গোটা নিয়েছি, ম্যাঙ্গো আর এর ভেতরে একটু কুলফি নিয়েছি। তো দেখো সকালে শেকটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, এইখানে বসিয়ে দিয়েছি তেলকই। তো আজকে তেলকই হচ্ছে শ্রাবণীদের জন্য, যেহেতু ছেলে মেয়েগুলো রয়েছে ভাবলাম যে তাহলে বানাই, ওরা জানে না, ওদের জন্য এটা সম্পূর্ণ সারপ্রাইজ। তেলকই খেতে সবাই পছন্দ করে, বাট আমি খাই না, তার কারণ আমার একদম ভালো লাগে না এটা খেতে। তো এই দেখো তেলকই আমার একদম কমপ্লিট, দেখো দেখতে তো দারুণ হয়েছে। দেখো আমি রসমালাই বানানোর জন্য এখানে ছানার ডোটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। আর দেখো দিয়েছি এই যে 1 প্যাকেট গুঁড়ো দুধ, এটা দাম যেটা 6 টাকা। তো এই ছানা আর এই হচ্ছে গুঁড়ো দুধ, এই দেখো এখানে দেখায় এই যে এলাচের গুঁড়ো। তো এই যে আমি বানাচ্ছি, দুধটা কেটে গেছে হট করে, বেড়ালদের জন্যই আনা ছিল। বেড়ালদের জন্য বলতে আমিও খাই, ও সবাই খায়, তো তার সঙ্গে কেটে গেছে, কী করবো, আমার ছানা খেতে একদম ভালো লাগে না, তো ভাবলাম একটু রসমালাই বানিয়ে নিতে। চলো, পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না, তার কারণ কারেন্ট নেই আর ফোনে চার্জও নেই। এখানে দেখো রসমালাইয়ের জন্য ছোট্ট ছোট্ট গোল করে নিয়েছি। আর এখানেই দেখো, এখানে খুব গাঢ় করে দুধ ঘন করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো একটু ঘি, আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে স্মেলটা ভীষণ ভালো আসবে, তো তার জন্য দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট দিলে গন্ধটা ভীষণ ভালো আসে, তো তার জন্য আমি দিয়েছি। আমি রসমালাইটা বানাবো খেজুরের গুড় দিয়ে, এটা আমি নিজে ঘরে বানানো আমার গুড়, তো আমি এটা দিয়েই বানাবো। তো এই দেখো খুব ভালো করে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো খেজুরের গুড়। আমি খুব মিষ্টি করব না, তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা ব্যবহার করো, দেখবে ভালো লাগবে। দুধটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এবার আমি এই রসমালাইয়ের মিষ্টিগুলো একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়ে দেবো। আমি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। দেখো রসমালাইয়ের মিষ্টিগুলো কী সুন্দর ভেসে উঠেছে, জাস্ট এক কথায় দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমরা অনেক কম খরচায় বাড়িতে চাইলে অনেক কিছু বানিয়ে আমরা খেতে পারি। তো এই যে রসমালাই দেখো দেখতে তো অসাধারণ,